এবার একটা প্রশ্ন, বাবা আমরা এত নাম শুনি, তা আমরা উদ্ধার হই না কেন? ভাগবত চলতেই আছে, এরপরে নাম কীর্তন হবে না এখানে? এত নাম শুনি, আমরা উদ্ধার হই না কেন? আমি কিছুদিন আগে বাগেরহাটে পাঠ করতে গেলাম, তো ওখানে সবাই বলছে কি কচ্ছপ না খেলে হিন্দু হওয়া যায় না, হিন্দু হতে হলে কচ্ছপ খেতে হয়। গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন কেউ যদি কচ্ছপ খায়, অনন্ত কোটিবার গঙ্গা স্নান করলেও সে কোনোদিন শুদ্ধ হতে পারবে না। ভগবানের এই দিব্য কথা সারা রাত্র বললেও অনিচ্ছা হবে না আমার, সারা রাতও বলতে আনন্দই লাগবে, কিন্তু আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে, তাই আপনাদের আর কষ্ট দেব না। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না, এবার ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এবার নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুতল, জয়। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। মা ভগবানের কাছে আসলেন, ভগবানকে কিছু দেবেন না? জোরে বলুন, দেবেন তো? তাকে দেয়ার মতো আমাদের আছে কি? বলে একটু আনন্দ তো ভগবানকে দিয়ে যাও। ভগবান আনন্দ পায় কিসে? বলে কেউ যদি একটু করতালি দিয়ে কীর্তন করে। এই জায়গাগুলোতে আমি খুব পাঠ করতে কম আসি এই সব এলাকায়, কিন্তু আপনাদেরকে আমি অনেক দেখি, হ্যাঁ মোবাইলে দেখি, অনেক বড় বড় রথী মহারথীরা এখানে ভাগবত পাঠ করতে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখ লাগলো যখন আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বললাম, যারা চেয়ারে বসে আছেন অর্ধেকে হাত তুললেন না, সবার হাতগুলো নিচে। এতদিন বসে কি শিখলাম? বলে ওই পঞ্চতত্ত্বের নাম যখন স্মরণ করে তখন হাতগুলো তুলে দিতে হয়, নিচে রাখতে নাই। এই প্রাথমিক শিক্ষা যদি এখনো না হয় তাহলে ভাগবত শুনে কি লাভ? হাত তুলতে ব্যথা করে, জোরে বলবেন ব্যথা করে। ওই মন্দিরের দিকে তাকান, দুইটা ভাই আছে, নাম কি? জোরে বলুন। নিতাই আর গৌর। ওমা যেই সময় মন্দিরে আসেন দুই ভাই কি এমন করে থাকে না এমন করে থাকে? দুই ভাই কেমন করে থাকে? বলে ওই দুই ভাই তোমাদের কৃপা করবার জন্য 24 ঘন্টা হাত দুটো দাঁড় করিয়ে রাখলো, আর তোমরা 24 সেকেন্ডের জন্য দুটি হাত তুলে একবার নিতাই গৌর বলতে পারো না। একবার নারদ ঋষি গোবিন্দকে জিজ্ঞেস করলেন, ও প্রভু আমি যেই মন্দিরে যাই সেই মন্দিরে গিয়ে দেখি তোমার বিগ্রহ দাঁড়ানো, আর যত দেব দেবীর কাছে যাই মনসার কাছে গিয়ে দেখি সে হাঁসের উপরে বসা, জগদ্ধাত্রী সিংহের উপরে বসা, বিশ্বকর্মা হাতির উপরে বসা, যেই দেবদেবীর কাছে যাই তারাই দেখি বসা, আর তোমার মন্দিরে যখন যাই দেখি তুমি দাঁড়িয়ে আছো। ভগবান বললেন, ওগো নারদ আমি ভক্তকে বড় ভালোবাসি। স্যার যখন ক্লাসে প্রবেশ করে স্টুডেন্ট সব দাঁড়িয়ে পড়ে, কেন? বলে ওই
স্যারকে সবাই সম্মান দেয়, শিক্ষককে সম্মান দেয়, তাই সব স্টুডেন্ট দাঁড়িয়ে যায়। আমারে গোবিন্দ বললেন, এই জগতে এই শিক্ষক হলেন আমার ভক্ত, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। বলে এই ভক্ত আমার গুরু, শিক্ষক। ওনারও কোন সময় আমার ভক্ত মন্দিরে আসে আমি তো জানি না, তাই 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি আমার ভক্তকে সম্মান দেওয়ার জন্যে। যদি আমার ভক্ত এসে পড়ে, এমন ঠাকুর পাবেন। এই অধম পতিত কাঙালদের সম্মান দিতে দাঁড়িয়ে রইলেন। কলিযুগে তো ভগবানের শেষ নাই। আমার গৌরের মতো, গোবিন্দের মতো ভগবান পাবেন না। দেখুন, আজ রাম নাম শ্রবণ করে সেই নরকের পাপীগুলো উদ্ধার হয়ে চলে যাচ্ছেন। শুনলেন, তাও একটু বদনে রাম নাম গাইলেন না, একটু করতালি দিলেন না? এ জীবন তো বৃথা গেল। এ হাত দুটো কদিন পরে থাকবে, শ্মশানে পুড়িয়ে দেবে, পুড়তে চাইবে না, বাঁশ দিয়ে টাকিয়ে টাকিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবে। হস্তের ভূষণ শ্রী কীর্তনে তাল প্রদান। বলে হাতের অলংকার কি জানো? শ্রী কীর্তনের সময় তাল দাও। আমার গোবিন্দ বলল, হে ভক্ত, তোমরা আর কিছু পারো আর না পারো, প্রতিদিন একটু খোল করতাল বাজিয়ে কীর্তন করো। কি বললেন? খোল করতাল বাজিয়ে কীর্তন করো। ওমা, আমরা যেদিন জন্মেছি গোবিন্দ আমাদের দুটো জিনিস উপহার দিলেন। একটা হলো খোল, আরেকটা হলো করতাল। পেয়েছেন? করতাল চেনেন তো, যে করতাল বাজছে? দুটো জিনিস উপহার দিলেন, একটা খোল আর একটা করতাল। গোবিন্দ বললেন, এই দুটো দিয়ে নাম করো। আপনারা পেয়েছেন? জন্মানোর সময় ভগবান দিয়ে দিয়েছে। অনেকে মনে মনে বলছে, আমায় বোধহয় দিতে ভগবান ভুলে গেছে, আমায় তো দিল না খোল করতাল। গোবিন্দ বলছে, এ জগতে একজনকেও আমি দিতে ভুলিনি। বলে সবাইকে দিয়েছি। বলে কই, আমাকে তো দেয়নি। হ্যাঁ দিয়েছে। প্রথম বাদ্যযন্ত্রটির নাম হলো করতাল। গোবিন্দ বললেন, করে করে দেও তাল, তাকে বলে করতাল। হাহা, করে করে দেও তাল, তাকে বলে করতাল। করতাল দিয়েছে তো, এই যে কর, তালে তালে বাজাও, এর নামই হলো করতাল। দেখুন, আমার পাঠটায় আমি পাঠ করি একটু অন্যরকম ভাবে। হ্যাঁ, যখন জ্বর হয় কি করে সবাই? প্রথমে জ্বর হলে একটু শিউলি পাতা ছেঁচে রস দেয়। ওটা যদি না কমে, তাহলে ওই যে যার নাই কোনো গতি, তার নাম হোমিওপ্যাথি, ওই হোমিওপ্যাথির কাছে নিয়ে যায়, 2-3 ফোঁটা খাইয়ে দেয়। যখন ওতেও কাজ না হয়, তখন ওই নাপা দেয়, পেলের নাপা। ওতেও যখন কাজ না হয়, তখন এক্সট্রা দেয়। ওই এক্সট্রাও যখন কাজ না হয়, তখন এক্সটেন দেয়। এখন আবার নতুন বেরিয়েছে নাপা ডল। হ্যাঁ, তো যখন কোনোটায় কাজ না হয়, তখন অ্যান্টিবায়োটিক দেয়। তো এই পাতা রস টস সব দেয়া হলো, সবাই দিচ্ছেন করতালি, কিন্তু কয়েকজন শুধু বাদ আছে, এদের জন্য অ্যান্টিবায়োটিক লাগবে। হ্যাঁ, শুনুন জয়নি, তাই দাঁড়ান, দিবেন তো? যারা দিচ্ছে না তাদের একটু অ্যান্টিবায়োটিক দিয়ে নেই। আমাদের সনাতন শাস্ত্রেরই গ্রন্থেরই একটি অংশ হলো জ্যোতিষ। আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আরো আলাদা সাবজেক্টের আলাদা 8টা সাবজেক্টে আমি ডিগ্রি করেছি। তার মধ্যে একটা হলো জ্যোতিষ, হাত দেখা।
আমাদের জ্যোতিষ শাস্ত্রের যিনি আদিগুরু তেনার নাম হলো ভৃগু, সপ্তঋষির একজন। তো জ্যোতিষ আচার্য ভৃগু বললেন, জ্যোতিষ হাত দেখাতে যাবেন, এস্ট্রোলজাররা হাত দেখে পাথর দেবে। যদি বৃহস্পতি খারাপ হয়, পোকরাজ পাথর দেবে, 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে একটা পোকরাজ কিনতে। বুধ খারাপ হলে পান্না দেবে, বিভিন্ন মঙ্গল খারাপ হলে রক্ত প্রবাল দেবে, কত দামি দামি পাথর। আর জ্যোতিষ আচার্য ভৃগু, যার চরণ গোবিন্দ বুকে রেখেছেন, দেখেছেন গোপালের পায়ের বুকে একটা ছাপা, ওটা হলো ভৃগু ঋষি, ইনি জ্যোতিষ আচার্য। ইনি বললেন কোনো পাথর, কবচ, তাবিজ কিচ্ছু লাগবে না, প্রতিদিন সকাল সন্ধ্যায় একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, হাতের সমস্ত খারাপ রেখা কেটে যাবে। জয়নি তাই। এবার একটা প্রশ্ন, এই হাতের খারাপ রেখাগুলো তো কেটে যাবে, এ কি মিথ্যা? জোরে বলুন, মিথ্যা কি? এ জ্যোতিষ গ্রন্থে লেখা রয়েছে, করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ রেখা কেটে যায়, বাধা আপদ শনি রাহু যা আছে সব কেটে যায়। একটা কথা বলুন, এইগুলো কেটে কুটে যায় কোথায়? ভালো কিছু করলে মানুষ যায় স্বর্গে, আর খারাপ কিছু করলে যায় কোথায়? তাহলে আমাদের খারাপ রেখাগুলো কোথায় যাবে? নরকে। কিন্তু মহাজন বললেন না, একই আসরে যারা হাতে তালি দেয় তাদের হাতের খারাপ রেখা যায়। বলে কোথায় যায়? যারা না দেয় বলে তাদের হাতে চলে যায়। হাহা, তাদের হাতে চলে যায়। যারা করতালি না দেয় তাদের হাতে চলে যায়। দেখেছো, এবার অ্যান্টিবায়োটিকে কাজ হয়েছে, এবার সবাই দিচ্ছে। যদি 2-1 জন বাদ পড়ে যাও আমার চোখে, তাহলে তার কাছে চলে যাব। ভগবান কয়টা বাদ্যযন্ত্র দিলেন? জোরে বলবেন। 2টা। প্রথমটা হলো কি? করতাল, করে করে দেওতাল, তাকে বলে। আরেকটা দিলেন কি? খোল। পেয়েছেন? খোল পেয়েছেন? গোবিন্দ বললেন, মুখ খোল, মুখ খোল। হাহা, মুখ খোল, মুখ খোল। ওই মুখ খোল, হরি বল, মুখ খোল, মুখ খোল। এই 2টি বাদ্যযন্ত্র দিলেন, করে করে দেয় তাল, তাকে বলে। আর মুখ খোল, বন্ধ করে রাখিস না, এটা খুলে কীর্তন কর, এই 2টো বাদ্যযন্ত্র দিল। আজ নারদ ঋষি তাকিয়ে দেখে একটা পাপিও নাই। নারদ বলে, যমরাজ এরা গেল কোথায়? বলে, রাম নাম শ্রবণ করে এরা সব উদ্ধার হয়ে গেলেন। এবার একটা প্রশ্ন, বাবা আমরা এত নাম শুনি, তা আমরা উদ্ধার হই না কেন? ভাগবত চলতেই আছে, এরপরে নাম কীর্তন হবে না এখানে? এত নাম শুনি, আমরা উদ্ধার হই না কেন? বলে, উদ্ধার হবে যদি নারদের মতো ভক্তের মুখে শুনতে পারো। কারণ আমরা যেই মুখে নাম শুনি সেই মুখে অখাদ্য কুখাদ্য বিড়ি সিগারেট সবই খাওয়া হয়, তাই ওই মুখে নামে কোনো কাজ হয় না। ওমা, কালকে আপনাদের মাঝে যিনি হরিকথা পরিবেশন করতে আসবেন, আমার বড় পোড়া কপাল, এমন মহৎদের সঙ্গ পাই না। কিন্তু আপনারা বড় ভাগ্যবান। বাংলাদেশের প্রখ্যাত ভগবানের কথা পরিবেশন করেন যিনি, যার মুখ দেখলে পরেই মন বলে নিতাই, মন বলে গৌর, সেই বিল্লমঙ্গল বাবা কাল এখানে হরিকথা পরিবেশন করবেন আপনাদের মাঝে। এই অধম তাকে প্রণাম জানিয়ে যাচ্ছেন, আপনারা আমার হয়ে তাকে প্রণাম জানিয়ে দেবেন।
ওনাদের মতো মহাত্মাদের মুখে যদি হরিকথার নাম শ্রবণ করেন তাহলে নরকের পাপী হলেও উদ্ধার হয়ে যাবে। যমরাজ বলে, ওগো নারদ ঋষি, সবার মুখে রাম নাম শুনে উদ্ধার হওয়া যায় না। যদি তোমার মতো ত্যাগী নিষ্কিঞ্চন মুখে রাম নাম শ্রবণ করা যায়, যেই মুখ কোনো স্বাদ খোঁজে না, যেই মুখে কোনো লোভ নাই, আহারের বিহারের অর্থের, যেই মুখ শুধু নামেই আনন্দ পায়, যেই মুখ খাওয়ার সাথে আনন্দ পায় না, বলে তেমন মুখে যদি গোবিন্দের কথা শুনতে পারো তবে আমার প্রাণ গোবিন্দের কাছে অনায়াসে পৌঁছে যাবে। বলো রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সবাই বলবেন, মা করো তালি দিয়ে বলবেন, ও রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রাম জয় রাম জয় রাজা রাম, জয় রাম জয় রাম জয় সীতারাম। জয় রাম জয় রাম জয় সিয়া রাম, বলো জয় সিয়া রাম। জয় রাম জয় রাম জয় রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম জয় রাম জয় সিয়া রাম, পতিত পাবন জয় সিয়া রাম। আর হাতে করো ঘর কা কাম, মুখে বলো জয় জয় রাম। জয় রাম জয় রাম, মুখে বলো জয় সিয়া রাম। জয় রাম জয় রাম জয় সীতারাম, জয় রাম জয় রাম জয় সীতারাম। জয় রাম জয় রাম জয় রাম জয় সিয়া রাম, বলো জয় সিয়া রাম। ও বদন ভরিয়া বলো জয় রাজা রাম, নয়নের জলে বলো জয় রাজা রাম। জয় সিয়া রাম, বদন ভরিয়া বলো জয় সিয়া রাম। ও নয়নের ঝলে বলো জয় রাজা রাম, দুবাহু তুলিয়া বলো জয় সীতারাম। গৌর হরি গৌর হরি। দুই বাহু তুলিয়া বলো জয় সিয়া রাম। হে রাম 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 জয় রাজা রাম, রাম 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 জয় সীতারাম। জয় রাম জয় রাম জয় জয় রাম জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম। হরি বল।
ধ্যান দিন গোবিন্দের, ভগবান শ্রী রামচন্দ্রের কথা কত মধুরামৃত মধুর। সত্যযুগে ক্ষীরোদ সাগরে ভগবান শ্রীহরি অনন্ত নাগের উপরে শয়নে রয়েছেন। এমন সময় মা লক্ষ্মী সেই গোবিন্দের চরণ সেবা করছে। ক্ষীরোদ সমুদ্রে মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এমত অবস্থায় ওই ক্ষীরোদ সাগরে সকলের প্রবেশ নিষিদ্ধ। দরজায় দুজন দাড়ি পাহারা দিচ্ছে। দাড়ি জয় আর বিজয়, দুজন দাড়ি পাহারা দিচ্ছে, কঠোর পাহারা। কোনোভাবে যেন বাইরের কেউ ভিতরে আসতে না পারে। কিন্তু কি হলো জানেন? কোন ভাগ্যের ফলে একটা কচ্ছপ ওই জলের মধ্যে, ক্ষীরোদ সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে চলে আসলেন। আমার কচ্ছপ চেনেন আপনারা? চেনেন? খান নাকি কেউ? আমি কিছুদিন আগে বাগেরহাটে পাঠ করতে গেলাম, তো ওখানে সবাই বলছে কি কচ্ছপ না খেলে হিন্দু হওয়া যায় না, হিন্দু হতে হলে কচ্ছপ খেতে হয়। আর আমাদের গ্রন্থ বলল কেউ যদি কচ্ছপ, কুর্ম অবতার, কচ্ছপ মানে কি? কুর্ম। ভগবানের 10 প্রধান অবতারের ভিত্তি একটা হলো কুর্ম। ভগবান বললেন ভগবানের যত অবতার সব থেকে বেশি কষ্ট হয়েছে কুর্ম অবতারে। কারণ কুর্ম হয়ে ভগবান মন্দর পর্বতকে নিজের পিঠের উপরে রেখেছিলেন, কেঁদেছিলেন ভগবান কষ্টে। হ্যাঁ, গ্রন্থ সিদ্ধান্ত দিলেন কেউ যদি কচ্ছপ খায়, অনন্ত কোটিবার গঙ্গা স্নান করলেও সে কোনোদিন শুদ্ধ হতে পারবে না। হ্যাঁ, কেউ কচ্ছপ খেলে তাকে প্রাচিত্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে প্রাচিত্য না করবে তার হাতের জল গোবিন্দ গ্রহণ করবে না। হ্যাঁ, প্রাচিত্য মানে বোঝেন? কেউ মারা না গেলে তখন কি করানো হয়? প্রাচিত্য করানো হয় পাপ খণ্ডনের জন্য। বলে কেউ যদি এই কচ্ছপ খেয়ে থাকো তাহলে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হবে। হ্যাঁ, এ ভগবানের অবতার। হ্যাঁ, কুর্ম অবতার। একটা কচ্ছপ ভাসতে ভাসতে চলে আসলেন জলের মধ্যে। কোথা থেকে চলে আসলেন? ক্ষীরোদ সমুদ্রে। বলে ভয় নাই, যেই কুলেই জন্ম নেও যদি ভগবানকে ডাকতে পারো, ভেবো না যে মানুষ কুলে জন্ম নিয়েই উদ্ধার হবে, এমন কোনো কথা নেই। যেই কুলেই জন্মাও যদি ভজন করতে পারো উদ্ধার হবে। বলুন, অসুর কোনোদিন ভগবানকে পায়? জোরে বলবেন, পায়? হ্যাঁ, পায়। অসুর কুলে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ, গোবিন্দকে পেলেন না? পেলেন না? ভাগবতে প্রহ্লাদ চরিত্র, গোবিন্দ বললেন কেউ যদি ভাগবতে প্রহ্লাদ চরিত্র শ্রবণ করে, দিনে 3 বার প্রহ্লাদ প্রহ্লাদ বলে, গোবিন্দ বললেন দেহান্তে আমি তাকে নিজে আলিঙ্গন দিয়ে বৈকুণ্ঠে নিয়ে যাব। প্রহ্লাদ তো অসুর, হিরণ্যকশিপুর ছেলে। বলে তাতে কি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এখানে আসার সাথে সাথে আমার আত্মীয় স্বজন পেয়ে গেছি। হ্যাঁ, কুন্ডু কুন্ডু। হ্যাঁ, তো আমাদের আবার ছোঁয়াচে সম্পর্ক আছে। মানে কুন্ডুর ছেলে বিয়ে করতে কুন্ডুর মেয়েই লাগবে। হ্যাঁ, যদি অন্য কোনো সম্প্রদায়ের কাউকে বিয়ে করে দেয় তো আমাদের মতে এক ঘরেও করে দিয়েছে, এমনও জায়গা আছে। এগুলো ভুল। জন্ম যেমন হোক যদি ভগবানকে ডাকতে
ডাকতে পারো ঠিক পাবেই পাবে। হ্যাঁ, অসুর কুলে প্রহ্লাদ থেকে লাভ করলেন, পক্ষী কুলে জন্মগ্রহণ করলেন। গরুর দেখতে অতটা সুন্দর না, ময়ূর দেখতে কত সুন্দর। ময়ূর রলেন গোবিন্দের মাথার পাকা, মাথার উপরে। গরুর বললেন আমার মাথায় থাকার দরকার নেই, গোবিন্দ তোমার চরণ তলে যেন জন্মে জন্মে থাকতে পারি। পক্ষী কুলে গরুর জন্মগ্রহণ করে ধন্য হলেন। গোবিন্দের জন্য কত খাট পালঙ্ক আছে, সোনার বিছানা রয়েছে। গোবিন্দ সোনার খাট পালঙ্কে ঘুমায় না, একটা সাপের উপরে ঘুমায়, নাম তার অনন্ত। বলে সর্পকুলে জন্মগ্রহণ করে অনন্ত গোবিন্দকে লাভ করলেন। যেই কুলেই জন্মগ্রহণ করো, যদি ডাকতে পারো, ডাকার মতো ডাকতে পারো, পাবেই পাবে। ওই কচ্ছপটা কেমন করে ভাসতে ভাসতে চলে আসলেন ওই সমুদ্রের জলে। আর যখনই না মাথাটা জাগিয়েছেন, কচ্ছপ দেখলেন আহা, এ তো ব্রহ্মারও দুর্লভ ধন, সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ বসে রয়েছে। কচ্ছপ বলছে আমার কত জন্মের ভাগ্য, যেই নারায়ণকে পাওয়ার জন্যে সমস্ত সৃষ্টি বেকুল, সেই নারায়ণ আজ এখানে বসে রয়েছে। কচ্ছপ বললেন যে করেই হোক আমি ওই নারায়ণের চরণটা স্পর্শ করে একবার প্রণাম করব। কিন্তু নারায়ণের চরণের পাশে বসে আছেন কে? জোরে বলবেন, মা লক্ষ্মী। ইনি ঐশ্বর্যের দেবী, তো মনে একটু অহংকার। তো কচ্ছপ ভয় পাচ্ছে, আরে আমি যদি ওই চরণে প্রণাম করতে যাই, মা লক্ষ্মী যদি বাধা দেয়। কচ্ছপ বললেন দিলে দিক, আজ আমায় এমন এমন সুযোগ আর পাবো না। আর চরণ যখন পেয়েছি, যা হওয়ার হোক, আগে একটা প্রণাম আমি নারায়ণকে করে দেব। কচ্ছপ ধীরে ধীরে মা লক্ষ্মীর অগোচরে এড়িয়ে এড়িয়ে নারায়ণকে প্রণাম করতে গেলেন। কচ্ছপ মনে মনে ভাবলেন মা লক্ষ্মী বোধহয় দেখতে পাবেন না, তাই মা লক্ষ্মীর চোখ এড়িয়ে কচ্ছপটা ওই নারায়ণকে প্রণাম করতে গেলেন। ওমা, যখনই না ওই নারায়ণের চরণে কচ্ছপটা তার হাত রাখবেন, এমনই সময় মা লক্ষ্মী খপ করে কচ্ছপের মাথাটা ধরে ফেললেন। ওরে দুষ্টু, কি ভেবেছিস আমার চোখ এড়িয়ে আমার প্রভুকে প্রণাম করবি? কচ্ছপ, তুই তো একটা বনের জন্তু, জলজ প্রাণী, তুই প্রণামের কি বুঝিস? তুই আমার গোবিন্দের চরণের কি বুঝিস? তুই এসেছিস আমার প্রভুকে প্রণাম করতে, এত দুঃসাহস! মা লক্ষ্মী কচ্ছপটাকে মাথায় ধরে ছুঁড়ে ফেলে দিলেন। এত জোরে ফেললেন, বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা। আর ওই বৈকুণ্ঠের দরজার বাইরে বসে বসে কচ্ছপটা কাঁদছে। আর ওই বৈকুণ্ঠের দরজার দাঁড়ি হলেন জয় আর বিজয়, জিজ্ঞেস করছেন কি গো কুর্ম, তুমি কাঁদছো কেন? কুর্ম বললেন এ জগতে যারা নিচু জাতি, তাদের কান্না ছাড়া আর কি আছে? জয় বিজয় বললেন এ বলছো কেন? বলে আমি নিচু কুলে জন্মেছি, তো তাই গোবিন্দের চরণ পাওয়ার অধিকার আমার নেই। জয় বিজয় বললেন এটা তোমার ভুল ধারণা ভাই, আমার গোবিন্দের মতো এমন দয়াল আর কেউ নাই। যেই ডাকে সেই পায় অযাচিত। চণ্ডালকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরে নাম দিচ্ছেন, বলে এমন ভগবান আর নেই। জয় বিজয় বললেন কুর্ম, তুমি ভগবানকে ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে তুমিও গোবিন্দ পাবে। কুর্ম বলল জয় বিজয় সত্যি বলছো? ডাকার মতো ডাকতে পারলে ওই নারায়ণ আমাকে দর্শন দেবে? জয় বিজয় বললেন হ্যাঁ, ডাকো, তারে ডাকার মতো করে
ডাকো। যেমনি করিয়া ডেকেছিল মীরা, তেমনি করিয়া ডাকো না তারে। যদি ডাকতে পারো অবশ্যই তিনি আসবেন। কচ্ছপটা ওই ক্ষীরোদ সমুদ্রের জলের নিচে ডুব দিলেন, আর ডুব দিয়ে বললেন, ডুব দিয়ে চোখটা বন্ধ করলেন, চোখ বন্ধ করে বললেন, হে গোবিন্দ, আমি এই চোখ বন্ধ করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর চোখ খুলব না। চোখ বন্ধ করে কচ্ছপটা গোবিন্দকে ডাকতে লাগলেন, নারায়ণে নারায়ণে নারায়ণ হরি, নারায়ণ 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 হরি, নারায়ণ নমো নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি। সবাই বলুন, আমি অধম তুমি কান্ডারি, নারায়ণ 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 হরি। কচ্ছপ জলের ভিতরে বসে ডাকতে লাগলেন, প্রভু, যতদিন পর্যন্ত তুমি না আসবে এই চোখ আমি বন্ধ করলাম, যেদিন তুমি এসে আমায় বলবে এসেছি সেদিন খুলবো। ওই জলের মধ্যে বসে কচ্ছপ নারায়ণকে ডাকতে লাগলেন, হে প্রভু, আমি অধম, তুমি কান্ডারি, দেখা দাও না, দেখা দাও, দেখা দাও, দেখা দাও হরি। আমি অধম তুমি কান্ডারি, ও প্রভু দেখা দাও না, আমি বড় অধম, এই অধমের কান্ডারি তুমি দেখা দাও। কচ্ছপটা নয়নের জল দিয়ে ডাকলেন, এক দুটো বছর নয় মা, কতটা দিন ভগবানকে ডাকলেন। ওই দুই নয়নের জল দিয়ে কচ্ছপ গোবিন্দকে 60,000 বছর ধরে ডাকলেন। ধ্যান দিন, কত বছর ধরে ডাকলেন? 60,000 বছর। চিন্তা করতে পারছেন? ওই ক্ষীরোদ সমুদ্রের নিচে বসে কচ্ছপটা 60,000 বছর ধরে গোবিন্দকে ডাকলেন। ভগবানকে পাওয়ার জন্য কি লাগে? সবাই বলে ভক্তি লাগে, আর আমি বলি ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে ধৈর্য লাগে, আর ধৈর্যের আগে বিশ্বাস লাগে। আগে বিশ্বাস থাকতে হবে, ওই মাটির ঠাকুর ঠাকুর না, ওর মধ্যে আমার গোবিন্দ আছে, এই বিশ্বাস থাকতে হবে। তারপরে ভগবানকে প্রতিদিন নৈবেদ্য দিতে হবে, ধৈর্য ধরতে হবে, একদিন না একদিন আমার প্রভু গ্রহণ করবে। 60,000 বছর ধরে ঢাকলেন। দুই নয়ন থেকে জল ঝরতে ঝরতে ওই ক্ষীরোদ সমুদ্র উতাল পাতাল করছে ভক্তের নয়নের জলে। গোবিন্দ আর থাকতে পারলেন না, নারায়ণ এসে দাঁড়ালেন, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে
নারায়ণ এসে দাঁড়ালেন আর কচ্ছপকে ডেকে বলছেন, কুর্ম চোখ খোলো, দেখো আমি সাক্ষাৎ গোবিন্দ এসেছি। কচ্ছপটা যখন চোখ খুললেন দেখলেন স্বয়ং ভগবান শ্রী হরি এসেছে। কচ্ছপ নারায়ণকে প্রণাম করলেন। প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। প্রণাম লহ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। ও প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। হে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। তুমি মহেশ্বর, তোমার মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। আর তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয়, তুমি যে সৃষ্টি তুমি যে ও তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয়, তুমি যে সৃষ্টি তুমি যে আর তুমি করো পালন নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। ও প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আর যুগে যুগে অবতার হয়েছ, অধর্ম নাশ করে ধর্ম রেখেছ। যুগে যুগে তুমি আনন্দ হয়েছ, ধর্ম নাশ করে ধর্ম এনেছ। তুমি অগতির গতি গোলকের পতি। হরি বল নিতাই গৌর হরি বল। তুমি অগতির গতি গোলকের পতি। নিজে অগতির গতি জগতের পতি।
হে তুমি শ্রী মধুসূদন নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। প্রণাম লহ নারায়ণ, নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আজ কচ্ছপটা নারায়ণকে প্রণাম করছে, প্রভু এসেছো। 60,000 বছর ধরে ডাকলেন। এ আলোচনা অনেক দীর্ঘ। আমার বাবা আজ রাম কথা শুনতে চাইলেন, তাই এই আলোচনাটা করছি। এগুলো আমি 3 দিন 4 দিন বসে এই খণ্ড পাঠ করি। 60,000 বছর পরে নারায়ণ দর্শন দিলেন। নারায়ণ বললেন, বলো ভক্ত কি চাও? কচ্ছপ বললেন, প্রভু আমি একদিন তোমার চরণে প্রণাম করতে গেলাম, আর মা লক্ষ্মী আমায় ছুঁড়ে ফেলে দিলেন। আমার মনে বড় কষ্ট লেগেছে। তাই হে গোবিন্দ, তোমার কাছে আমার প্রার্থনা, আমি একটা দিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। আর আমি যেদিন তোমার চরণ সেবা করব, সেই দিন ওই মা লক্ষ্মী তোমার চরণ সেবা করতে পারবে না। সেদিন ওই মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সেদিন সে আমার চরণ সেবা, আমি তোমার চরণ সেবা করব, সে করতে পারবে না। যেই দিন ওই মা লক্ষ্মী তোমার চরণ সেবা করতে পারবে না, সেই দিন ওই মা লক্ষ্মী বুঝবে তোমার চরণ সেবা যে না করতে পারে তার কত জ্বালা লাগে। হে ভগবান, আমাকে একটা দিনের জন্য এই সুযোগ দিয়ে দাও। মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওরে কুর্ম, তোর এত ভক্তি, 60,000 বছর ধরে গোবিন্দকে ডাকলি, তাই আমি আশীর্বাদ করে দিলাম। আমি তো ধনের দেবী। কেউ যদি ঘরের ভিতরে এই কুর্ম রেখে পূজা করে লক্ষ্মীর আসনে, করেন? ওই কুর্ম কচ্ছপ রেখে যদি পূজা করে, মা লক্ষ্মী বললেন আমি তার ঘর থেকে যাই না। আর গোবিন্দ বললেন, কোন ভক্ত যদি এই কুর্মকে হাতে রেখে সেবা করে, আমি কোনোদিন তার হাত ছাড়া হয়ে যাই না। ভগবান আজ কুর্মকে বললেন, কুর্ম বললেন, প্রভু বেশি নয়, শুধু একটা দিনের জন্য তোমার সেবা করতে যাই। ভগবান বললেন, আর একটু পরীক্ষা নেই? 60,000 বছর তো আমায় ডেকেছে, আরেকটু পরীক্ষা করে দেখি তুমি কেমন ভক্ত কুর্ম। তখন সত্যযুগ হয়নি, তখন সত্যযুগের সৃষ্টি হয়নি। ভগবান বললেন, শোনো কুর্ম, তুমি একদিনের জন্য আমায় পাবে, কিন্তু এই সত্য যুগে পাবে না, দাপর যুগেও পাবে না। তুমি ত্রেতা যুগে গিয়ে আমায় লাভ করবে। বলল কি, সত্যের পরে কোন যুগ? জোরে বলুন। সত্যের পরে ত্রেতা। কিন্তু গোবিন্দ বললেন, তুমি সত্যেও পাবে না, দাপরেও পাবে না, ত্রেতায় গিয়ে পাবে। আদৌ সত্যের পরে ত্রেতা নয়, সত্যের পরে দাপর যুগ। সত্য মানে 1, দাপর মানে 2, ত্রেতা মানে 3। ওই অহল্যাকে গৌতম মুনি অভিশাপ দিল, পাথর হয়ে যাও। বিনা অপরাধে অহল্যা মা আমার পাথর হয়ে গেলেন। তখন অহল্যা গৌতম মুনিকে বললেন, প্রভু আমি কি করে এ থেকে মুক্তি পাবো? বলে, ত্রেতা যুগে রামচন্দ্র এসে যখন তোমার উপরে চরণ দেবে, ওই রামের চরণ ধুলি পেয়ে তুমি পাথর থেকে আবার মানবী হয়ে ভগবানের ধামে যাবে।
সত্যযুগে অভিশাপ দিলেন গৌতম মুনি অহল্যাকে। অহল্যার পুত্র নাম হলো শতানন্দ। মায়ের দুঃখ দূর করতে গোবিন্দের আরাধনা করলেন। গোবিন্দ বলল, শতানন্দ তুমি কি চাও? শতানন্দ বললেন, আমার মাকে পাথর বানিয়ে দিয়েছে আমার পিতা, তুমি আমার মাকে আবার আগের মতো করে দাও। গোবিন্দ বলল, আমি পারবো না, অন্য কিছু চাও। শতানন্দ বলে, প্রভু এখন সত্যযুগ চলছে, সত্যযুগের আয়ু হলো 17,28,000 বছর। ত্রেতা যুগের আয়ু হলো 12,96,000 বছর। দাপর যুগের আয়ু হলো 8,64,000 বছর। শতানন্দ বললেন, হে গোবিন্দ, আমার পিতা বললেন যে আমার মা ত্রেতা যুগে উদ্ধার হবে, তাই এখন সত্যযুগ, মধ্যে দাপর যুগ যাবে, তারপরে ত্রেতা যুগ আসবে, আমার মায়ের অনেক কষ্ট হবে। তাই তুমি যদি আমার মাকে উদ্ধার করতে না পারো, তাহলে যুগ একটা ঘুরিয়ে দাও প্রভু, একটা যুগকে ঘুরিয়ে দাও। ওই সত্যের পরে প্রভু ত্রেতা এনে দাও, দাপরকে পিছনে দিয়ে দাও। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে গোবিন্দ আমার একটা যুগ ঘুরিয়ে দিলেন। সত্যের পরে দাপরকে না নিয়ে সত্যের পরে নিলেন ত্রেতা, আর ত্রেতার পরে নিয়ে গেলেন দাপর যুগকে। গোবিন্দ বললেন, নারায়ণ বললেন, কচ্ছপ তুমি আমায় পাবে, তবে এখন নয়। বলে কখন? বলে ত্রেতা যুগে পাবে। বলে কত সময় বাকি? গোবিন্দ বললেন 30,24,000 বছর। 30,24,000 বছর পরে ত্রেতা যুগ আসবে, আর সেই সময় তুমি একদিনের জন্য আমায় পাবে। চিন্তা করেছেন মা, গোবিন্দকে পাওয়ার জন্য কি ধৈর্যের দরকার। এই কিছুদিন আগে অন্নকূট গেল, কত পদ রান্না হয়েছে, ভোগ লাগেনি, তার আগে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে, আমি এত পদ রান্না করেছি, আমি এত পদ রান্না করেছি। আরে রান্না করেছিলেন আমার সীতা ঠাকুরানী, এত রান্না করেছিলেন, সেদিন শান্তিপুরে রাখার বাসন নাই, এত পদ রান্না করেছে। বলে আরেকটা বাসন পেলে আরেক পদ রান্না করতাম। এত পদ রান্না করার পরেও বলছে সুখা রুকা এক মুষ্টি করো ভোজন। এই মোবাইলটা ধ্বংস করে দিল সব। আমাদের জেঠু গুরুদেব বলেন, মনকে নষ্ট করার সব থেকে উত্তম মাধ্যম হলো মোবাইল। হ্যাঁ, আজ কি করলেন? গোবিন্দ বললেন, আমাকে পেতে হলে কচ্ছপ তোমাকে অপেক্ষা করতে হবে। বলে কত বছর? 30,24,000 বছর। পারবে এতটা বছর অপেক্ষা করতে? কচ্ছপের 2 নয়নে জল। কচ্ছপ বলে, গোবিন্দ আমি তো ভেবেছিলাম তোমায় কোনোদিন পাবোই না, কিন্তু তোমার এত দয়া, তুমি 30,24,000 বছর পরে একদিন আমায় সেবা করতে সুযোগ দেবে, আমার জীবন তো ধন্য। মা লক্ষ্মী বলে, ওরে কচ্ছপ, 1-2 দিন নয় রে, 30,24,000 বছর তোকে এতদিন অপেক্ষা করতে হবে। তুই এতদিন কি করে কাটাবি কচ্ছপ? ও কচ্ছপ, 30,24,000 বছর গোবিন্দকে ছাড়া কি করে কাটাবি? কচ্ছপ বলে, মা লক্ষ্মী চিন্তা করো না, আমি 30,24,000 বছর কি করব জানো? আমি সাধু সঙ্গে কাটাই দেব। হরি বল, হরি বল। আমি সাধু সঙ্গে কাটাই দেব।
সঙ্গে কাটাইতে ওই 30,24,000 সাধু সঙ্গে কাটাই নেব। 30 লক্ষ 30,000 আমি ভক্ত সঙ্গে কাটাইয়া দেব। ও মা লক্ষ্মী, তুমি চিন্তা করো না। এ জগতে ওমা সব সময়গুলো ফুরাতে অনেক দেরি লাগে, কিন্তু সাধু সঙ্গগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ভাগবত পাঠে বসবেন, দেখবেন কোন সময়ের মধ্যে সময়টা ফুরিয়ে গেল। বলে এটা তো বেশি সময় নয়, আমি ওই 30,24,000 বছর সাধু সঙ্গ করে কাটিয়ে দেব। আমি কি করব জানো? আমি সাধুর ধুলা মাথায় দেব। আমি সাধুর ধুলা মাথায় দেব। বলে যেথায় সাধু সঙ্গ পাব, আমি সাধুর ধুলা মাথায় দেব। আমি যেথায় গৌর হরি বল, গৌর হরি বল। এমন সাধুর আমি সাধু সঙ্গে সময় কাটিয়ে দেব। আমি সাধুর ধুলা মাথায় দেব। আমি সাধুর ধুলা আমার মাথায় দেব। আর কি করব জানো? আমি অঙ্গে মাগব, সঙ্গে রাখব। আমি অঙ্গে মাথা আমার সঙ্গে রাখব। বলে এই ধুলায়ার কোথায় পাবো? অঙ্গে মাগব, সঙ্গে রাখব। তুমি এই দুনিয়া রাধে রাধে বলো। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। অঙ্গে মাগব আমার মাথায় রাখব। বলে বেশি তো নয়, ওই 30,24,000 বছর আমি সাধু সঙ্গ করে কাটাবো। আর 30,24,000 বছর পরে ভগবান তুমি একদিনের জন্য আমার কাছে এসো, আমি প্রাণ ভরে তোমার সেবা করব। ধরে তোমায় সেবা করব। তুমি এসো এসো আমার কাঙ্গালের ঠাকুর, আমি প্রাণ ভরে সেদিন সেবা করব। তুমি এসো এসো গৌর হরি বল, হরি বল। তুমি এসো এসো ওহে কাঙালের ঠাকুর, আমি
প্রাণ ভরে তোমার সেবা করব 30,24,000 বছর পরে সেই কচ্ছপটা জন্ম নিল, আর তার নাম হলো মাধব পাটনি। ওই মাধব পাটনি নদীতে খেয়া বাইতেন। মাধব পাটনির যিনি সর্দার ছিলেন তার নাম গুহক চণ্ডাল। আজ মাধব পাটনি এত বছর পরে মানবকুলে জন্ম নিলেন, কিন্তু পূর্বের কোনো কিছু তিনি ভুললেন না, সব মনে আছেন। বলে এই জন্মে একদিন আমার প্রভু আসবে, আর আমি তার প্রাণ ভরে সেবা করব। আজ গুহক চণ্ডালের সাথে মাধব পাটনি নৌকা নিয়ে মাঝ নদীতে গেছে, আর গুহক চণ্ডাল ছিল মাধব পাটনির সর্দার। গুহক চণ্ডালের নৌকাটা মাঝ নদীতে ডুবে গেছে, মাধব পাটনি সর্দারের প্রাণ বাঁচালেন। সর্দার বললেন, মাধব তুমি একটা বর চাও। মাধব বলে, আজ নেব না, যেদিন সময় হবে সেদিন বরটা চেয়ে নেব। ওই মাধব পাটনি বর নিলেন না, বলেন সময় মতো চেয়ে নেব। মহাজন বলে, অজিত তোমরাও বারবার গোবিন্দের কাছে চেয়েও না, যেদিন সময় হবে সেদিন আমার প্রাণ গোবিন্দ প্রাণ ভরে তোমাদের দিয়ে দেবে, তার কাছে আর চাইতে হবে না। মাধব পাটনি তার ভাঙা নৌকা নিয়ে প্রতিদিন ওই খেয়া ঘাটে নয়নের জলে ভাসে, আর ভগবানকে ডাকে, তুমি এসো এসো কাং গালের ঠাকুর। একবারে সয়ে সকাল গালের ঠাকুর হবে আমার মতো কাঙাল নাই রে, এসো এসো কাং গালের ঠাকুর। বলি আমার মতো কাঙাল নাই রে, হা রাধে রাধে। আজ ভক্ত নয়নের জল দিয়ে ডাকছে। এই দিকে প্রভু শ্রী রামচন্দ্র আমার ভাই লক্ষ্মণ আর মা সীতাকে নিয়ে বনবাসে রওনা দিয়েছেন, আর বনে যেতে হলে ওই নদীটি পার হতে হবে। সেই নদীর মাঝি হলো মাধব পাটনি। আজ রামচন্দ্র যখন ওই চণ্ডাল পণ্ডিতে আসলেন, মাধবের দুই নয়নে জল ঝরছে, আর মাধব কেঁদে বলছে, প্রভু আমি 30,24,000 বছর ধরে দুই নয়নের জলে তোমায় ডেকেছি, তুমি আজ এসেছো, কিন্তু হে গোবিন্দ তোমায় হয়তো আমার মনে নেই, কিন্তু আমি তোমায় মনে রেখেছি। হে প্রভু তুমি যদি আমায় মনে নাও রাখো, কিন্তু আমায় আশীর্বাদ করো আমি যেন তোমায় মনে রাখতে পারি। তুমি যদি আমায় ছেড়ে দাও, কিন্তু আমায় আশীর্বাদ করো আমি যেন তোমায় ধরে থাকতে পারি। আজ গুহক চণ্ডাল প্রভু শ্রী রামচন্দ্রকে অনুরোধ করলো, প্রভু একটা রাত্র ভাই লক্ষ্মণ আর মা সীতাকে নিয়ে আমাদের এখানে বাস করুন, তাহলে আমরা বড় ধন্য হব। রামচন্দ্র সর্দারের অনুরোধে এক রাত্র থেকে গেলেন। রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ
রাত পোয়ানোর আগেই আমাদের বেরোতে হবে। বলে কেন? বলে সকাল হলে সবাই এসে আমাদের ঘিরে ধরবে, আমাদের যেতে বড় দেরি হয়ে যাবে, তাই রাত পোহানোর আগে আমাদের বের হতে হবে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে ভক্তগণ, রাত পোহানোর আগে বেরিয়ে পড়ো। ওই রাত পোহানোর আগে মানে কি? বলে তোমার জীবনে সুখের সময় আসার আগে আগে আমার গোবিন্দের নামে বেরিয়ে পড়ো। সুখ আসলে যদি গোবিন্দ ভুলে যাও। গভীর রাত্র, গুহাক চণ্ডালের দরজায় কে যেন করাঘাত করছে। গুহাক চণ্ডাল দরজা খুলেছে, কে? মাধব পাটনি। এত রাতে তুমি কি চাও বাবা? মাধব পাটনি বলে, সর্দার মনে আছে একদিন আপনি আমায় একটা বর দিতে চাইলেন, আমি বলেছিলাম সময় মতো চেয়ে নেব। সর্দার বলে, হ্যাঁ মনে আছে, বলো কি চাই? বলে, কাল ওই বেন নদীতে 100 খানা নৌকায় আমরা প্রতিদিন 100 জন মাঝি খেয়া বাই। কাল ওই বেন নদীতে কেউ যেন খেয়া না নিয়ে যায়, এই বর আমায় দিয়ে দাও। সর্দার সকল মাঝিদের ডেকে বললেন, মাঝিগণ, কালকে তোমরা কেউ বেন নদীতে খেয়া বাইবে না, কাল একা মাধব পাটনি খেয়া বাইবে, ওই নদীতে আর কেউ যাবে না। বলুন, সবাইকে মাধব পাটনি সরিয়ে দিলেন কেন? মাঝি আছে কয়জন? 100 জন। সবাইকে সরিয়ে দিলেন, বলে ওই 100 জন থাকলে আমি তো আর প্রভু রামকে পাবো না। যদি আমার নৌকায় না উঠে ওদের কারো নৌকায় ওঠে, তাই 100 জনকে সরিয়ে দিলাম, আমার একার নৌকা রইল। প্রভু তুমি যাবে কোথায়? কাল আমার নৌকায় তোমায় উঠতেই হবে। আজ বেন নদীতে কোনো মাঝি নেই, একমাত্র মাঝি মাধব পাটনি। তার ভাঙা কাষ্ঠের তরি নিয়ে মাধব মাঝি মধ্য নদীতে নৌকাটাকে বেঁধেছেন। কোথায় বাঁধলেন? মধ্য নদীতে বেঁধে রাখলেন। এদিকে রাম, লক্ষ্মণ, সীতা 3 জনে এসে দাঁড়ালেন খেয়া ঘাটে। রাম লক্ষ্মণ বলে, দাদা কি অবাক কাণ্ড দেখো, এই নদীতে প্রতিদিন 100 খানা খেয়া থাকে, আজ এই নদীতে 1 খানা খেয়াও নেই। এমন কেন হলো দাদা? এই নদীতে কোনো খেয়া নেই কেন? রামচন্দ্র বলে, লক্ষ্মণ একবার ভালো করে দেখো ভাই, ওই যে খেয়া দেখা যায় রে। ওই মাঝ নদীতে ঢলো ঢলো, ওই তো খেয়া দেখা যায় রে। ওই মাঝ নদীতে ঢলো ঢলো, ওই যে খেয়া দেখা যায়। মহাজন বললেন, শোনো জীব, মাঝ নদীর ভিতরে মানে তোমার মনের ভিতরে আমার গোবিন্দ আসন পেতে বসে আছে। একবার নয়ন খোলো, এই মনের ভিতরেই আমার গোবিন্দ খেয়া নিয়ে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। রামচন্দ্র বলে, লক্ষ্মণ ভাই
ওই যে মাঝ নদীতে একটা খেয়া দেখা যায়। ওমা, কারো যদি যাত্রী পারাপার করতে হয়, নৌকা কোথায় রাখতে হয়? নদীর কিনারায় না মধ্যে? জোরে বলবেন। কিন্তু মাধব পাটনি নৌকা রাখলেন কোথায়? মাঝ নদীতে। রামচন্দ্র ডাকতে শুরু করলেন, ও মাঝি, মাঝি। ডাকতে ডাকতে রামচন্দ্র হাঁপিয়ে গেলেন। লক্ষণ বলল, দাদা তুমি বসো, আমি ডাকি। লক্ষণও ডাকতে লাগলেন, মাঝি নৌকা নিয়ে আসো। লক্ষণও ডাকতে ডাকতে হাঁপিয়ে গেলেন। মা সীতা বলেন, লক্ষণ ভাই তুমি বসো, আমি ডাকি। মা সীতা ডাকে, ও মাঝি আসো না, রঘুকুল তিলক পার হবে, আসো না। তিনজনে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল, মাঝি আসে না। যখন ডাকতে ডাকতে হাঁপিয়ে গেছে, তখনও মাধব মাঝি ধীরে ধীরে নৌকাটা নিয়ে পাশে এসেছে। লক্ষণ বলে, এই মাঝি, আমরা যে তোমায় ডাকলাম তুমি কি শুনতে পাওনি? লক্ষণ বলে, হ্যাঁ পেয়েছি। হে ভাই লক্ষণ, তুমি আমায় 84 বার ডেকেছ। হে প্রভু রাম, তুমিও আমায় 84 বার ডেকেছ। লক্ষণ বলে, মাঝি 84 বার তোমায় ডাকলাম, তাও তুমি নৌকা নিয়ে কেন ঘাটে আসলে না? মাঝি বলে রামচন্দ্রকে, হে প্রভু তুমি আমায় 84 বার ডাকলে তাও কেন এলাম না জানো? তোমায় একটু শিক্ষা দিলাম। আজ ভক্ত ভগবানকে শিক্ষা দিচ্ছে। হে প্রভু রাম, তুমি আমায় 84 বার ডেকেছ, আমি আসিনি তাই তোমার কষ্ট হয়েছে। আর আমরা এই জীবগণ 84 লক্ষ জনই ধরে তোমায় ডাকলাম, তুমি কেন এত দেরি করে এলে প্রভু? 84 বার ডাকলে এলাম না বলে কষ্ট লাগলো, আর আমরা যে 84,000 জনি জন্ম তোমায় ডাকলাম, তুমি যে আসলে না তখন আমাদের কেমন লেগেছে। সেই যন্ত্রণাটা অনুভব করতে আমি ডাক শুনেও আসি নাই। রামচন্দ্রের নয়নে জল ঝরছে। লক্ষণ বলে, মাঝি তুমি ধীরে ধীরে কেন আসলে? মাঝি বলে, ও ভাই লক্ষণ, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। কোন ভক্ত যদি তোমায় নয়নের জল দিয়ে ডাকে, হে গোবিন্দ তুমি যেন ধীরে ধীরে এসো না, তোমার বৈতরণী তাড়াতাড়ি বেয়ে চলে এসো, আর ভক্তকে পার করে দিও। আমায় অবেলায় লক্ষণ বলে, মাঝি তুমি তো বড় জ্ঞানী, তবে আর দেরি নয়, সূর্য ওঠার আগে আমার আর আমার দাদাকে পার করে দাও, আমাদের 3 জনকে পার করে দাও। মাধব মাঝি মনে মনে বলে, এতটা দিন ধরে ডেকেছি, এত তাড়াতাড়ি যেতে চাও? মাধব মাঝি বললেন, শোনো লক্ষণ ভাই, তোমাকেও পার করতে পারবো, আর মা সীতাকেও পার করতে পারবো, কিন্তু ওই রামচন্দ্রকে পার করতে পারবো না। বলে, কেন? আমার দাদার দোষ কোথায়? লক্ষণ বলে, আমার দাদার দোষ কোথায়? মাধব মাঝি বলে, তোমার দাদার কোনো দোষ নাই, দোষ হলো তোমার দাদার চরণের ধুলায়। শুনেছি শ্রী গুরুদেবের মুখে তোমার দাদার চরণের ধুলা নাকি একটা পাথরের গায়ে লেগেছিল, আর সেই পাথর নাকি অহল্যা হয়ে স্বর্গে চলে গেছে।
মাধব মাঝি বলে, তোমার দাদার চরণের ধুলায় এমন গুণ, পাথর নারী হয়ে যায়। যদি তোমার দাদার চরণের ধুলা আমার নৌকায় লেগে আমার নৌকাটাও নারী হয়ে যায়, তাহলে আমি কি করে খাবো? তাই তোমার দাদাকে পার করব না। লক্ষণ বলে, এ কোন জ্বালাতন? হ্যাঁ, ঘাটে আর কোনো মাঝিও নাই। লক্ষণ বলে, এই মাধব মাঝি, একটা উপায় বলো, যেই উপায়ে আমার দাদাকে পার করা যায়। মাধব মাঝি বলে, একটা উপায় আছে। বলে, কি উপায়? তোমার দাদার চরণ দুটো ধোয়াতে হবে। আজ মাধব মাঝি গোবিন্দের চরণ ধোয়াবে বলে তাই ছলনা করছেন। বলে, নেব না, ওই ধুলা লাগলে নৌকা যদি নারী হয়ে যায়। তাই বলে, তোমার দাদাকে নৌকায় উঠাতে পারি, একটা বুদ্ধি আছে। বলে, চরণ ধোয়াতে হবে। লক্ষণ বলে, তাহলে তাড়াতাড়ি চরণ ধোয়াও। মাধব মাঝি ছোট্ট একটা তক্তা এনে প্রভু শ্রী রামচন্দ্রকে বলল, এখানে দাঁড়াও। ফুল এনেছে, গামছা এনেছে। ওমা, চরণ ধোয়াতে, বৈষ্ণবের চরণ ধোয়াতে কি কি লাগে? ফুল, গামছা, জল। মাধব মাঝি ফুল এনেছে, গামছা এনেছে, চরণ ধোয়াবে বলে। প্রভু শ্রী রামচন্দ্র ওই তক্তাটার উপরে দাঁড়িয়েছেন। লক্ষণ বলে, ওরে বোকা মাঝি, ফুল আনলি, গামছা আনলি, কিন্তু চরণ ধোয়াতে যেটা লাগে সেই জল আনলি না। তুই চরণ ধোয়াবি কি করে? মাধব মাঝি বলে, ওগো লক্ষণ দাদা, যদি পুকুরের জল দিয়ে রামের চরণ ধোয়াই তবে পুণ্য হবে পুকুরের। যদি গঙ্গার জলে চরণ ধোয়াই পুণ্য হবে গঙ্গার। যদি নদীর জলে চরণ ধোয়াই পুণ্য হবে নদীর। বলো, তাতে আমার কি লাভ হবে? লক্ষণ বলে, তাহলে কেমন করে চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে, কেমন করে ধোয়াবো জানো? আজি নয়ন জলে চরণ ধোয়ায় দেব। আমার নয়ন জলে আজ নয়ন জলে চরণ ধোয়ায় দেব। আমার নয়ন জলে আমি এই চরণ কোথায় পাবো? আমি নয়ন জলে চরণ ধোয়ায় দেব। আমার নয়ন জলে রাধে রাধে। চরণ ধোয়ায়া আমি এমন চরণ কোথায় পাবো? আজ মাধব মাঝি ছলনার ছলে প্রভুর চরণ ধোয়ালেন নয়নের জলে। আর পাশে দাঁড়িয়ে আছে মা সীতা, সেই লক্ষ্মী আজ মা সীতা। মাধব মাঝি বলে, দেখো মা সীতা, আজ আমি আমার প্রভুর চরণ ধোয়াচ্ছি, তুমি পারছো না, তোমার কেমন যন্ত্রণা লাগে। চরণ ধোয়ানো হলো। এবার রামচন্দ্র নৌকায় উঠবে। যেই না মাটিতে পা দিতে শুরু করেছে, মাধব মাঝি বলে, দাঁড়াও প্রভু, পা দিও না। বলে, কি বলছো? যদি আমি মাটিতে পা না দেই তাহলে আমি কেমন করে নৌকায় উঠব? মাধব মাঝি বলে, তুমি মাটিতে যদি চরণ রাখো, তোমার চরণে আবার ধুলা লাগবে, তাহলে তো আবার আমায় ধোয়াতে হবে।
লক্ষণ বলে তাহলে আমার দাদা কেমন করে নৌকায় উঠবে? মা সীতা বলে লক্ষণ, নৌকা থেকে একটা তক্তা এনে মাটিতে লেছে দাও, আমার প্রভু সেই তক্তার উপরে চরণ দিয়ে দিয়ে ওই নৌকায় উঠবে। মাধব মাঝি বলে মা সীতা, আমার নৌকাটা অনেক দিনের পুরানা, ওই নৌকার তক্তায় যদি আমার প্রভু চরণ দেয় তক্তাটা ভেঙে গেলেও যেতে পারে, আমার প্রভুর যে বড় কষ্ট হবে। মা সীতা বলে মাধব মাঝি, তাহলে আমার প্রভু কেমন করে নৌকায় উঠবে? মাধব মাঝি বলে মা সীতা, আমার কাছে একটা শক্ত তক্তা আছে, যেই তক্তার উপরে আমার প্রভু চরণ দিলে তক্তা ভাঙবে না। মা সীতা বলে তবে দেরি কেন, সেই তক্তাটা তাড়াতাড়ি পেতে দাও, আমার প্রভু যেন সেই তক্তার উপরে চরণ দিয়ে দিয়ে যায়। এই কথা যখনই বলল মাধব মাঝি টান হয়ে শুয়ে পড়ল, আর শুয়ে পড়ে বলছে প্রভু গো, প্রভু গো, আমার মতো শক্ত তক্তা তুমি জগতে আর পাবে না, তুমি আমার এই দেহ তক্তাটায় তোমার চরণ খানা দিয়ে দাও না, তোমার চরণ খানা দিয়ে দাও না। আমার দেহ তক্তা পেতে দিলাম, তোমার চরণ খানা দিয়ে দাও না। আমার দেহ তক্তা বিছিয়ে দিলাম, তোমার চরণ খানা দিয়ে দাও না। বলে প্রভু আমার দেহটাই একটা শক্ত কাঠ তক্তা, আমি পেতে দিলাম, তুমি আমার এই দেহের উপরে তোমার চরণ দিয়ে দিয়ে নৌকায় ওঠো। রামচন্দ্র মাধবের দেহের উপরে চরণ দিয়ে দিয়ে নৌকায় উঠলেন। লক্ষণ নয়ন জলে ভাসছে ধন্য মাধব, আজ অবধি প্রভু শ্রীরাম আমার অঙ্গেও তার চরণ রাখেনি, তুমি ধন্য মাধব। আজ যখন প্রভু আমার নৌকায় উঠেছে, মধ্য নদীতে নিয়ে মাধব মাঝি নৌকাটাকে একবার এদিকে কাত করছে, আরেকবার এদিকে কাত করছে, ওই জোয়ারের জলে নৌকাটা টল টল করছে। আর মাধব মাঝি বলছে ওগো প্রভু, আমার বড় ভয় করছে, আমার কেন জানি মনে হয় নৌকা ডুবে যাবে, তাই তুমি আমায় ধরো ধরো, তুমি বলি একবার প্রভু পরশ করো, তুমি আমায় ধরো ধরো, একবার বলি একবার আওয়াজ পরশ করো, তুমি আমায় ধরো ধরো, আমার বড় ভয় লাগে প্রভু, আমি কখন না জানি ডুবিয়া যাই, বড় ভয় লাগে প্রভু, আমি কখন জানি
দিয়া যাই একবার ধরো ধরো আমায় ধরো হে কৃষ্ণ ভক্তগণ, আমার এই দেহটা পাপে ভরা, তাই মন বলে এত পাপে কোন দিন যেন আমি ডুবে যাই। তাই আয় রে ভক্ত পরশ করি, একবার আয় ভক্ত পরশ করি। বলে একবার বুকে রায়া ধরি, আয় রে ভক্ত পরশ করি। বলি আয় রে আমার বুকে আয় রে ভক্ত একবার পরশ করি। আমার বেলা বেশি ওহে মাধব রে নাই রে ভক্ত, আমার বেলা বেশি নাই রে বাকি। আমার মন হয়েছে পাষাণ শক্ত, বেলা বেশি নাই রে ভক্ত মন। হয়েছে পাষাণ শক্ত, আমার বেলা বেশি নাই রে ভক্ত। আজ একটা দিন ধরে মাধব পাটনি গোবিন্দের সেবা করলেন, চরণ ধোয়ালেন, গায়ে ধুলো মাখলেন, আলিঙ্গন করলেন। এবার কি করলেন? ওই নৌকার মধ্যে লুকিয়ে রেখেছিলেন কিছু ফলমূল। আজ সেই ফলমূল সামনে দিয়েছে, হে ভগবান সেবা করো। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, ও মাধব, তুমি আমার গোবিন্দকে ভোগ দিয়েছ, কিন্তু মঞ্জরি দাওনি। ওমা, ভোগে যদি মঞ্জুরি না দেয় ভগবান গ্রহণ করে? জোরে বলুন, করে? মহাজন বলে, মাধব রে, তুমি আমার প্রভু রামকে ভোগ দিয়েছ, কিন্তু মঞ্জরি দাওনি। মাধব বলে, প্রভু আমার মঞ্জরি নাই প্রভু। তবে মন জুড়ি দিলাম প্রভু, মঞ্জরি নাই প্রভু। বুঝতে পারেন ও প্রভু, আমার কাছে মঞ্জুরি নাই, তাই আমি কি করলাম জানো? আমার মন জুড়ি, আমার সমস্ত মনটা তোমায় দিয়ে দিলাম, মন জুড়ি দিলাম প্রভু। ওরে, এই মঞ্জুরিতে গোবিন্দ মেলে না, নিজের মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দাও। যদি মনটা জুড়ে দিতে পারো তবেই হবে মঞ্জুরি। আজ নৌকা পারে এসে গেছে। ভাই লক্ষণ বলছে, দাদা আমরা আসবার কালে তো কোনো অর্থ নিয়ে আসিনি, নৌকায় তো পার হলাম, নৌকার মাঝিকে তো করি দিতে হবে, তাই তুমি এখানে বসে এই ভক্ত মাধব পাটনির ভোগ গ্রহণ করো, আর আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে আনি, আজ সেই ভিক্ষার অর্থ দিয়ে মাঝির করি দেব, পারাপারের করি দেব। তাই লক্ষণ আমার ভক্তের দ্বারে দ্বারে গেল ভিক্ষার করি আনতে। আজি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে রে, ভক্তের দ্বারে ভিক্ষা করে রে, আজি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে রে, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে রে। খেয়া
ঘাটের করি দেবে আজ মাধব রে, ঘাটের করি দেবে আজ মাধব রে, থেকে ঘাটের করি দেবে আজ মাধব রে, ঘাটের করি দেবে আজ মাধব রে। আজি ভক্তের দানে দানে ভিক্ষা করে রে, ভক্তের দানে দানে ভিক্ষা করে রে, খেয়া ঘাটের করি দেবে আজ মাধব রে, ঘাটের করি দেবে আজ মাধব রে। আজ ভক্তের দাঁড়ে দাঁড়ে লক্ষণ আমার ভিক্ষা করে করি নিয়ে আসলো, এবার রামচন্দ্রের হাতে দিল। হে প্রভু দাদা এই নাও করি এনেছি, এবার এই করি মাধব পাটনিকে দিয়ে এ ঋণ শোধ করে দাও। এই জায়গাটা একটু ধ্যান দিয়ে শুনবেন মা। উঠবেন না, আজ দয়া করে। রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র মাধব পাটনিকে বললেন, ও প্রভু এই নাও। রামচন্দ্র বললেন, মাধব পাটনি এই নাও, তোমার জন্য এই খেয়ার করি এনেছি, বলো তুমি যেই আমাদের পার করে দিলে এতে তোমাকে কয়ানা দিতে হবে, তোমাকে কতটা করি দিতে হবে? মাধব পাটনি বললেন, তুমি হিসাব জানো না, তুমি হিসাব জানো না। হিসাব জানো না, বলি তুমি মাঝি ভালো না, তুমি হিসাব জানো না। তুমি মাঝি ভালো না, তাই তুমি হিসাব জানো না। মাধব বলছে ভগবানকে, হে প্রভু শ্রীরাম তুমি হিসাব জানো না। বলে এ কথা কেন বললে? বলুন, যারা বাস ড্রাইভার, এক বাস ড্রাইভার আরেক বাস ড্রাইভারকে চেনে না? চেনে না? জোরে বলবেন। চেনে। এক বাস ড্রাইভার আরেক বাস ড্রাইভারকে তাদের সাথে যোগাযোগ আছে, তারা চেনে। তো এক বাস ড্রাইভার যদি আরেক ড্রাইভারের বাসে ওঠে তাহলে ভাড়া নেয় কোনোদিন? জোরে বলেন, নেয়? তাই মাধব বাজি বলেন, তুমি মাঝি ভালো না, তুমি মাঝি ভালো না, বলে হিসাব ভালো জানো না, তুমি মাঝি ভালো না। আহা হিসাব ভালো জানো না, তাই তুমি মাঝি ভালো না। হে প্রভু শ্রীরাম তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি বৈতরণীর মাঝি আমি বেন নদীর মাঝি। তুমি বইতো নদীর মাঝি, আমি এই নদীর মাঝি। বলো প্রভু তুমি হলে ওই বৈতরণীর মাঝি আর আমি এই বেন নদীর মাঝি। এক মাঝি যদি আরেক মাঝির নৌকায় ওঠে তাহলে কি কোনোদিন ভাড়া নেয়? তাই আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিলাম না, কিন্তু তুমি মনে রেখে দিও হে প্রভু, যেদিন তোমার নৌকায় আমি উঠব আমায় বিনামূল্যে পার করিও, তোমার নৌকায় আমি উঠব। না বললে তার করিও, তোমার নৌকায় আমি উঠব। ও প্রভু আজ তোমায় আমি বিনামূল্যে পার করে দিলাম, আর যেদিন আমি তোমার বৈতরণীর নৌকায় উঠব সেদিন কিন্তু আমিও করি দিতে পারবো না, আমায় বিনামূল্যে পার করে দিও। ভগবানের এই দিব্য কথা সারা রাত্র বললেও অনিচ্ছা হবে না আমার, সারা রাতও বলতে আনন্দই লাগবে, কিন্তু আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে, তাই আপনাদের আর কষ্ট দেব না। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না, বেশি কথা বলবো না, বলবো না। এবার ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, থাকে লেখা, আবার হবে দেখা।
দেখা এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। বলে যাই সবাই টাটা বাই। এবার নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুতল। তাই গৌর হরি বলো প্রেমানন্দে বাহুতুল। জয় ধ্বনি উলু ধ্বনি সবাই মিলে কর। জয়ের ধ্বনি উলু ধ্বনি সবাই মিলে করো। জয় রাধে 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 জয় রাধে।